আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে বাদামের ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো চীনা বাদাম 100 গ্রাম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি হাফ কাপ, শুকনা মরিচ 6টি, সরিষার তেল 1 টেবিল চামচ, রসুন কুচি 1.5 টেবিল চামচ আর লবণ লাগছে স্বাদ মতো। এগুলোকে প্রথমে আমি আলাদা আলাদা করে ভেজে নেব। ভর্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। মরিচগুলো আমি গোটা সহ দিয়ে দিয়েছি, কারণ গোটা না থাকলে ভিতরে তেল ঢুকে যেয়ে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর অনেক সময় ভর্তা তৈরি করতে একটু সময় যদি লাগে কিংবা দেরি হয়ে যায়, তাহলে খুব তাড়াতাড়ি মরিচগুলো পুতিয়ে যায়, নরম হয়ে যায়, তখন কষলে নিতে কষ্ট হয়। এভাবে মিডিয়ামের চেয়ে বেশি আঁচে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটু হালকা পোড়া পোড়া কালার হলে আমি মরিচগুলোকে নামিয়ে নেব। এবারে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। মরিচগুলো উঠিয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একটু নরম নরম হয়ে আসবে। ঠিক তখন আমি রসুন কুচিগুলো দিয়ে আর একটু ভেজে নেব। এখন আমি রসুন কুচিগুলো ঢেলে দিচ্ছি। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটি ঠিক একটু বাড়ানোই থাকবে, কিন্তু অনবরত নাড়তে হবে যেন পোড়া পোড়া ভাব না এসে যায়, তাহলে ভর্তার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। একসাথে দিইনি, তার কারণ রসুন কুচিগুলো ছোটো ছোটো টুকরো দিলে পুড়ে যাওয়ার মতো হয়ে যেত, তাই এখন দিয়েছি। আমি অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে দুটি উপাদানই একসাথে নামিয়ে নেব। রসুন আর পেঁয়াজগুলো হালকা ব্রাউনিশ কালার চলে এসেছে। ঠিক এই মুহূর্তে আমি নামিয়ে নিচ্ছি। বেশি কালার করতে গেলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে। এবারে ওই একই পাত্রে আমি আবারও 2 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে বাদামগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি চুলার আঁচ মিডিয়ামের চেয়ে বাড়িয়ে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন, বাদামগুলোর কালার চেঞ্জ হয়ে খুব সুন্দর একটি কালার এসেছে। এখন বুঝবেন যে আপনার বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর একটি বোঝার উপায় আছে, সেটি হলো খুব সুন্দর একটি স্মেল বেরোবে। এত লোভনীয় মনে হবে যেন ভর্তাটি তাড়াতাড়ি তৈরি করে শুধু পেট ভরে ভাত খেয়ে নিই। খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। এখন আমি এগুলোকে একটি পাত্রে নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। প্রত্যেকটি উপাদান আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আপনারাও আলাদা আলাদা করে রাখবেন, কেননা এগুলো আলাদা করে বেটে নিতে হবে। প্রথমে আমি একটু লবণ দিয়ে শুকনা মরিচ বেটে নিব, তারপরে বাদাম ভাজাগুলো বেটে নিব, আর সবশেষে পেঁয়াজ আর রসুন কুচি ভাজাগুলো বেটে নিয়ে আমি আপনাদেরকে ভর্তা তৈরি করে দেখাবো। সকল উপাদানগুলো বেটে নেওয়া শেষ। এখন আমি একটি একটি উপাদান অ্যাড করে খুব সুস্বাদু করে ভর্তাটি তৈরি করব। প্রথমে শুকনা মরিচ বাটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিচ্ছি লবণ। মরিচটা বাটার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এখন কম পরিমাণে দিচ্ছি। ভর্তাটি তৈরি হয়ে গেলে আমি স্বাদ মতো অ্যাড করে নেব। এবারে দেব পেঁয়াজ আর রসুন ভাজা বেটে নিয়েছিলাম, সেগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবারে মূল উপাদান চীনা বাদাম বাটা দিয়ে আবারও ভালো করে আমি প্রত্যেকটি উপাদান মিশিয়ে নেব। ভালোভাবে মিশাবেন। এই ভালো মিশানোর উপরেই কিন্তু ভর্তাটির টেস্ট ডিপেন্ড করে।
চীনাবাদামগুলো আমি শিলপাটায় যখন বেটে নিয়েছি তখন পানি অ্যাড করেছি। পানি অ্যাড করার কারণ হলো বাদামগুলো বেটে নেওয়ার সময় ছাড়া ছাড়া হয়ে যায়, এভাবে গুছিয়ে আসবে না। আর বাদামের ভেতর থেকে তেল বাড়ায় প্রচুর পরিমাণে। পানি দিয়ে বেটে নিলে আঠালো আঠালো হয়ে যায়, ভর্তাটাও খুব ভালো হয়। সেজন্য আমি পানি দিয়ে নিয়েছি। আপনারাও অল্প অল্প পানি অ্যাড করে বেটে নেবেন। সব কিছু দেওয়া শেষ, এখন শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরিষার তেল। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চীনাবাদাম ভর্তা। আমারটাও তৈরি হয়ে গেছে, এখন আপনাদেরকে আমি এটিকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার ভর্তাটি, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি। আপনারা এরকম বল আকৃতির না করে এমনিও রেখে খেতে পারেন। আমি একটু ভালো লাগার জন্য এমন করেছি। দেখেন কত লোভনীয় লাগছে দেখতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ খুব মজা পাবেন। খুবই ডেলিশিয়াস এবং টেস্টি এই রেসিপিটি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।